দর্শক, সিলেটের বৃষ্টি এবং বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী হোসেন আহমেদ সুজাত। হোসেন আহমেদ সুজাত, সর্বশেষ ওখানকার পরিস্থিতি আসলে কেমন দেখছেন? সিলেটের বৃষ্টির পরিস্থিতি কেমন, নদ নদীর অবস্থা সম্পর্কে জানাবেন। দেখুন ফয়সাল, আজকে কিন্তু 2025 সালের সর্বোচ্চ বৃষ্টিপাত 432 মিলিমিটার রেকর্ড করা হয়েছে এবং ইতোমধ্যে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা ক্রস করেছে। তবে এখন পর্যন্ত সিলেটের কোথাও কিন্তু দুই নদীর বাঁধ ভেঙেছে বলে আমরা জানতে পারিনি। এদিকে মেঘালয়ে প্রচুর বৃষ্টির কারণে কিন্তু দিনের শুরুতে সিলেটের গোয়াইনঘাটের বিভিন্ন নদ নদীর পানি বাড়লেও এখন কিন্তু সেটা কমতে শুরু করেছে এবং এই মুহূর্তে আছি আমি সিলেটের গোয়াইনঘাট জাফলং সড়কে। আপনারা নিশ্চয়ই সেখানে দেখতে পাচ্ছেন যে সড়কটি কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এখানকার স্থানীয় যারা আছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে গতকাল থেকে এই সড়কটি পুরো পানির নিচে তলিয়েছিল। গতকাল সেখানে হাঁটু সমান পানি ছিল, আজকে সেখানে পানি অনেকটা কমে গেছে। তবে এই এলাকার যে পরিস্থিতি যেটা হচ্ছে যে এলাকাটি পুরো মেঘালয় পাহাড়ের নিচে, অর্থাৎ মেঘালয় থেকে যখন ঢল নামে তখন কিন্তু এই এলাকা দিয়েই যায়। সুতরাং এখানকার বন্যা দীর্ঘস্থায়ী হয় না, কারণ আকস্মিক বন্যাই বেশি হয়। তবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে যদিও পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যে সুরমা এবং কুশিয়ারা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে, বিশেষ করে কানাইঘাটে এবং আমলশিতে, অর্থাৎ সুরমা এবং কুশিয়ারা নদী যে জায়গা থেকে শুরু হয়েছে সিলেটের জকিগঞ্জ, সেই আমলশি পয়েন্টে কিন্তু কুশিয়ারা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বন্যা দীর্ঘস্থায়ী হবে না, তার কারণ হচ্ছে সিলেট এবং সুনামগঞ্জের যে হাওরগুলি রয়েছে সেই হাওরগুলি কিন্তু এখনো ফাঁকা রয়েছে, হাওরগুলি কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানিয়েছে যে আগামীকাল এবং আগামী পরশু সিলেটে ভারী বৃষ্টিপাত হবে এবং আমরা আবহাওয়া অফিস ভারতের অর্থাৎ মেঘালয়ের আবহাওয়া অফিসের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি যে মেঘালয়ে আগামীকাল এবং আগামী পরশু ভারী বৃষ্টিপাত হবে এবং এর পরের দিন থেকে কিছুটা বৃষ্টি কমবে। তবে এই যে পানি যেগুলো আসছে সেগুলো কিন্তু ইতিমধ্যে ধীরে ধীরে নেমে যাচ্ছে, বন্যা স্থায়ী হওয়ার কোনো শঙ্কা দেখছে না পানি উন্নয়ন বোর্ড। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে যে ইতিমধ্যে তারা বেশ কিছু প্রস্তুতি নিয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। পুলিশ, বিজিবি নিয়মিত নিরাপত্তা জোরদার করছে এবং যে যে এলাকাগুলো কিন্তু বন্যার ঝুঁকিতে রয়েছে সেই এলাকার যারা মানুষ রয়েছেন তাদেরকে নিরাপদে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। তবে এখন কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে না, তবে আজকে 432 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং ইতোমধ্যে সুরমা এবং কুশিয়ারা নদী এবং লোভা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফয়সাল, ধন্যবাদ সুজাত, বেশ কিছু তথ্য আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম।